হরি ওম। সংস্কৃত অধ্যয়নশালার পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দ্বাদশ শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত পদ্যাংশের শ্রী গঙ্গা স্তোত্রম। শ্রী গঙ্গা স্তোত্রম আলোচনা পর্বের আগে শ্রী গঙ্গা স্তোত্রমের রচয়িতা সম্পর্কে কিছু জানা যাক। শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশের রচয়িতা শ্রী শঙ্করাচার্য। শ্রী শঙ্করাচার্যের বাসস্থান দক্ষিণ ভারতের কেরলের এর্নাকুলম জেলার কালাডি গ্রামে এবং তার পিতার নাম শিবগুরু, মাতার নাম শিবতারকা এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 788 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 820 খ্রিস্টাব্দে। অর্থাৎ তার জীবৎকাল খুবই সামান্য। তিনি মাত্র 32 বছর বেঁচে ছিলেন এবং এই 32 বছর স্বল্প আয়ুতেই তিনি বেদান্ত দর্শনের একজন প্রখ্যাত দার্শনিক হয়ে উঠেছিলেন। শোনা যায় শঙ্করাচার্যের পিতা শিবগুরু ভগবান শঙ্করের আরাধনা করে শঙ্করাচার্যকে প্রাপ্ত করেছিলেন। সেই কারণে তার পুত্রের নাম রাখলেন শঙ্কর এবং কিছুকাল পরেই শঙ্করাচার্যের পিতার মৃত্যু হয়। সেই কারণে উপনয়ন কর্মে তার বিলম্ব হয় এবং অল্প বয়সের মধ্যেই তিনি 4 বেদে পারদর্শী হয়ে ওঠেন। কিছুকাল পরে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং উপযুক্ত গুরুর খোঁজে উত্তর ভারতের দিকে অগ্রসর হলেন। এবং নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলে গৌড়পাদের শিষ্য গোবিন্দ ভগবৎ পাদ থাকতেন। সেই আশ্রমে শঙ্করাচার্য গেলেন এবং শঙ্করাচার্যের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে গোবিন্দ ভগবৎ পাদ তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন এবং তার কাছে অবস্থান করে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করলেন, চর্চা করলেন। গুরু গোবিন্দ ভগবৎ পাদের কাছে শিক্ষা সমাপন করে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে লাগলেন এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে অদ্বৈত বেদান্তের মত প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হলেন। সেই জন্য সমগ্র ভারতবর্ষের চারদিকে তিনি 4টি মঠ স্থাপন করলেন। উত্তর ভারতের উত্তরাখণ্ডে তিনি যোশী মঠ স্থাপন করলেন। পূর্ব ভারতে পুরীতে তিনি গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করলেন এবং পশ্চিম ভারতে গুজরাটের দ্বারকাতে তিনি সারদা মঠ প্রতিষ্ঠা করলেন এবং দক্ষিণ ভারতে রামেশ্বরমে শৃঙ্গেরি মঠ প্রতিষ্ঠা করলেন এবং এই মঠ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বেদান্ত দর্শনের প্রচার করলেন। কারণ এই মঠগুলোর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বেদান্ত দর্শন আলোচনা এবং বেদান্ত দর্শনের জ্ঞান ভারতবর্ষের সমগ্র দিকে ছড়িয়ে দেওয়া। শঙ্করাচার্যের গ্রন্থগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি: ভাষ্যগ্রন্থ, প্রকরণমূলক গ্রন্থ এবং স্তুতিগ্রন্থ। ভাষ্যগ্রন্থের মধ্যে রয়েছে বাদরায়ণের ব্রহ্মসূত্রের ভাষ্য, যে ভাষ্য শারীরক ভাষ্য নামে পরিচিত, এবং শ্রীমদ্ভগবদ্ গীতার ভাষ্য, উপনিষদের ভাষ্য। এবং প্রকরণ গ্রন্থের মধ্যে
যে গ্রন্থগুলো রয়েছে সেগুলি হলো বিবেক চূড়ামণি, আত্মবোধ, বাক্যসুধা, উপদেশ সাহস্রী প্রভৃতি। স্তুতি গ্রন্থগুলোর মধ্যে যে গ্রন্থগুলো রয়েছে সেগুলি হলো শ্রী গঙ্গা স্তোত্রম, আনন্দলোহরী, শিবমহিম্ন স্তোত্রম, শিবাষ্টকম, পঞ্জরিকা স্তোত্রম, মোহমুদ্গর প্রভৃতি। তো এই স্তুতিগ্রন্থের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে আমাদের শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশটি। শ্রী গঙ্গা স্তোত্রমে মোট 14টি স্তুতি বা শ্লোক রয়েছে। তার মধ্যে আমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত শ্লোক হল প্রথম 10টি স্তুতি বা প্রথম 10টি শ্লোক। এখন সেই প্রথম 10টি শ্লোক বা স্তুতি সম্পর্কে আলোচনা করা যাক। শ্রী গঙ্গা স্তোত্রম নামটির মধ্যে 3টি পদ রয়েছে, শ্রী, গঙ্গা এবং স্তোত্রম। শ্রী পদের অনেক অর্থ রয়েছে, যেমন শ্রী শব্দের অর্থ হল লক্ষ্মী, শ্রী শব্দের অর্থ সম্মান প্রদর্শন বা শ্রদ্ধা জ্ঞাপন এবং শ্রী শব্দের অর্থ সৌন্দর্যবোধক। এখানে শ্রী শব্দটি ব্যবহৃত হয়েছে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে। গঙ্গা অর্থাৎ দেবী গঙ্গা, স্তোত্রম অর্থাৎ প্রশংসামূলক বাক্য, অর্থাৎ যেখানে দেবী গঙ্গার স্তুতি করা হয়েছে, দেবী গঙ্গার প্রশংসা করা হয়েছে, তাই হলো শ্রী গঙ্গা স্তোত্রম। স্তুতির লক্ষণে বলা হয়েছে প্রগীত মন্ত্রসাধ্য গুণীনিষ্ঠ গুণাভিধানম স্তোত্রম, অর্থাৎ গানের মাধ্যমে এবং মননের মাধ্যমে গুণের বর্ণনাকে বা প্রশংসাকে স্তুতি বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে শ্রী গঙ্গা দেবীর উদ্দেশ্যে তার গুণের বর্ণনা করা হয়েছে, তার মহিমার বর্ণনা করা হয়েছে। কবি শঙ্করাচার্য পজ্ঝটিকা ছন্দে গঙ্গা দেবীর উদ্দেশ্যে স্তুতি করেছেন। এখন আমরা আমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত স্তুতিগুলি পড়ে নিই। প্রথম স্তুতি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতিরাস্তাম তব পদ কমলে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতিরাস্তাম তব পদ কমলে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতিঃ আস্তাম তব পদ কমলে। এরপরে আমরা স্তুতিটির প্রতিটি পদের অর্থ জানব। দেবী অর্থাৎ হে দেবী, সুরেশ্বরী অর্থাৎ দেবতাদের ঈশ্বরী স্বরূপা বা দেবতাদের দেবী স্বরূপা, ভগবতী অর্থাৎ ষড় ঐশ্বর্যশালিনী অর্থাৎ 6টি গুণ বিশিষ্টা। 6টি গুণ হল ঐশ্বর্য, সম্পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য এবং জ্ঞান বৈরাগ্য। গঙ্গে অর্থাৎ হে গঙ্গা, ত্রিভুবন তারিণী, ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল, তারিণী অর্থাৎ রক্ষাকারিণী অর্থাৎ স্বর্গ মর্ত পাতালকে রক্ষাকারিণী, তরল তরঙ্গে
তরল কথার অর্থ হলো চঞ্চল এবং তরঙ্গে কথার অর্থ হলো ঢেউ, অর্থাৎ চঞ্চল ঢেউ যুক্তা। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। শঙ্কর অর্থাৎ শিব, মৌলি মানে মস্তিষ্ক বা মাথা, বিহারিণী মানে বিচরণকারিণী, বিমলে মানে নির্মলে, অর্থাৎ শিবের মাথায় বিহারকারিণী বা বিচরণকারিণী, বিমলে মানে নির্মলা গঙ্গা দেবী, মম মতিরাস্তাম আমার বুদ্ধি থাকুক, মম অর্থাৎ আমার, মতি অর্থাৎ বুদ্ধি বা ইচ্ছা বা ভক্তি, আস্তাম অর্থাৎ থাকুক, তব পদ কমলে তোমার চরণ পদ্মে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে অর্থাৎ হে দেবী দেবতাদের ঈশ্বরী স্বরূপা, হে ষড় ঐশ্বর্যশালিনী গঙ্গা দেবী, তুমি তিন ভুবনকে রক্ষা করো এবং তোমার তরঙ্গ চঞ্চল বা ঢেউ চঞ্চল। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, শিবের মাথায় বিচরণকারিণী হে নির্মলা গঙ্গা, মম মতিরাস্তাম তব পদ কমলে আমার ভক্তি থাকুক তোমার চরণ পদ্মে। দ্বিতীয় স্তুতি। ভাগীরথী সুখদায়িনী মাতঃ তব জল মহিমা নিগমে খ্যাতঃ, নাহম জানে তব মহিমানম পাহি কৃপাময়ি মাম জ্ঞানম। ভাগীরথী সুখদায়িনী মাতঃ তব জল মহিমা নিগমে খ্যাতঃ, নাহম জানে তব মহিমানম পাহি কৃপাময়ি মাম জ্ঞানম। ভাগীরথী সুখদায়িনী মাতঃ তব জলমহিমা নিগমে খ্যাতঃ, ন অহং জানে তব মহিমানম পাহি কৃপাময়ি মাম অজ্ঞানম। অর্থ: ভাগীরথী হে ভগীরথ কর্তৃক আনীতা দেবী গঙ্গা, সুখদায়িনী সুখ দানকারিণী, মাতঃ হে মাতা, তব জলমহিমা তোমার জলের মহিমা, নিগমে খ্যাতঃ নিগমে অর্থাৎ বেদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্রে খ্যাত, নাহং জানে তব মহিমানম আমি জানি না তোমার মহিমা, অর্থাৎ তোমার অপার মহিমার আমি কিছুই জানি না, পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম পাহি রক্ষা করো, কৃপাময়ী হে কৃপাময়ী গঙ্গা, মাম আমাকে, অজ্ঞানম এই অজ্ঞানীকে। অর্থাৎ হে ভাগীরথী সুখদায়িনী মাতা, তোমার জলের মহিমা বেদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্রে বিখ্যাত এবং তোমার মহিমা আমি জানি না, অর্থাৎ তোমার অপার মহিমার আমি কিছুই জানি না। হে কৃপাময়ী মাতা, অজ্ঞানী আমাকে রক্ষা করো। 3 নম্বর স্তুতি। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভবসাগর পারম। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম
कुरु कृपया भवसागर पारम। हरि पादपद्म तरंगिनी गंगे, हिम विधु मुक्ता धवल तरंगे, दूरीकुरु मम दुष्कृति भारम, कुरु कृपया भवसागर पारम। এখন আমরা প্রতিটি পদের অর্থ জানি। হরি পাদপদ্ম তরঙ্গিনী অর্থাৎ শ্রীহরির চরণ পদ্ম থেকে নির্গতা বা শ্রীহরির চরণ পদ্ম থেকে প্রবাহিতা দেবী গঙ্গা। হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে, যার তরঙ্গ হিমের মতো অর্থাৎ বরফের মতো, বিধু অর্থাৎ চাঁদের মতো, এবং মুক্তা মুক্তার মতো, ধবল অর্থাৎ শুভ্র, অর্থাৎ যার তরঙ্গ বরফের মতো, চাঁদের মতো এবং মুক্তার মতো শুভ্র বর্ণ। দূরীকুরু মম দুষ্কৃতি ভারম, কুরু কৃপয়া ভবসাগর পারম। দূরীকুরু দূর করে দাও, মম আমার, দুষ্কৃতি ভারম অপকর্মের ভার, দুষ্কর্মের ভার, পাপ কর্মের ভার। কুরু অর্থাৎ করো, কৃপয়া কৃপা করে, ভবসাগর পারম এই ভবসাগর থেকে পার করো, অর্থাৎ জন্ম মৃত্যুরূপ সাগর থেকে পার করো। স্তুতিটির অর্থ যে হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, হে শ্রীহরির চরণ পদ্ম থেকে নির্গতা দেবী গঙ্গা, হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে, তোমার ঢেউ বা তরঙ্গ বরফের মতো, চাঁদের মতো এবং মুক্তার মতো শুভ্র বর্ণ বিশিষ্টা। দূরীকুরু মম দুষ্কৃতি ভারম, দূর করে দাও আমার অপকর্মের ভার বা কুকর্মের ভার বা খারাপ কর্মের ভার বা পাপ কর্মের ভার। কুরু কৃপয়া ভবসাগর পারম, এবং কৃপা করে আমাকে এই ভবসাগর থেকে পার করো, আমাকে এই জন্ম মৃত্যুর সাগর থেকে পার করো, অর্থাৎ মুক্তি প্রদান করো। 4 নম্বর স্তুতি। তব জলমমলম যেন নিপীতম, परम पदम खलु तेन गृहीतम, मातर गंगे त्वयि जो भक्तः, किल तं द्रष्टुं न जमः शक्तः। तव जलममलं जेन निपीतं, परम पदम खलु तेन गृहीतम, मातर गंगे त्वयि जो भक्तः, किल तं द्रष्टुं न जमः शक्तः। तब जलम अमलम जेन निपीतम, परम पदम खलु तेन गृहीतम, मातर गंगे मातः गंगे, त्वयि जो भक्तः त्वयि जः भक्तः, किल तं द्रष्टुं न जमः शक्तः। तब अर्थात তোমার, জলম জল, অমলম নির্মল স্বচ্ছ পরিষ্কার, যেন অর্থাৎ যার দ্বারা, নিপীতং পান করা হয়েছে অর্থাৎ তোমার নির্মল জল যে পান করেছে, পরম পদম খলু তেন গৃহীতম, পরম পদম অর্থাৎ শ্রেষ্ঠ পদ বা শ্রেষ্ঠ স্থান অর্থাৎ মুক্তি, খলু নিশ্চয়ই, তেন গৃহীতম তেন অর্থাৎ তার দ্বারা, গৃহীতম গ্রহণ করা হয়েছে, অর্থাৎ তোমার নির্মল জল যে পান করেছে, পরম পদকে অর্থাৎ মুক্তিকে সে নিশ্চয়ই লাভ করেছে, অর্থাৎ তোমার নির্মল জল পানের ফল হলো মুক্তি লাভ করা।
মাতার গঙ্গে তৈজ ভক্ত, হে মাতা গঙ্গা তোমার যে ভক্ত, কিল তম দ্রষ্টুম ন যমঃ শক্ত। কিল অর্থাৎ শোনা যায়, তম দ্রষ্টুম তাকে দেখতে, ন যমঃ শক্ত যম পর্যন্ত সমর্থ হয় না। অর্থাৎ হে মাতা গঙ্গা তোমার যে ভক্ত, সেই ভক্তকে যম পর্যন্ত দেখতে সমর্থ হয় না, এরূপ কথিত হইয়াছে। পঞ্চম স্তুতি। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবার মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী হে মুনিবার কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবার মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী হে মুনিবার কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী হে মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। পতিত অর্থাৎ পাপী ব্যক্তি, অর্থাৎ বিনা কারণে যারা নিজের ধর্মকে ত্যাগ করে, নিজের স্বধর্মকে ত্যাগ করে অপরের ধর্মকে গ্রহণ করেছে এবং আরও অন্যান্য কারণে যারা পাপী হয়েছে, সেই রকম ব্যক্তিদেরকে এখানে পতিত বলা হচ্ছে। তো পতিত উদ্ধারিণী অর্থাৎ এই রকম পাপী ব্যক্তিদেরকে যিনি উদ্ধার করেন, পতিত উদ্ধারিণী পাপী ব্যক্তিদের উদ্ধারকারিণী। জাহ্নবী হে জহ্নুমণির কন্যা, গঙ্গে দেবী গঙ্গা, খণ্ডিত গিরিবর তুমি গিরিবরকে, গিরি অর্থাৎ পর্বত আর বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ পর্বত শ্রেষ্ঠ। গিরিবর মানে পর্বত শ্রেষ্ঠ, হিমালয়। তো খণ্ডিত গিরিবর, খণ্ডিত মানে খণ্ডিত করা বা টুকরো করে দেওয়া বা ভেঙে দেওয়া। তো খণ্ডিত গিরিবর তুমি হিমালয়কে ভেঙে দিয়েছ, অর্থাৎ যখন হিমালয়ের গা বেয়ে প্রবাহিত হও তখন হিমালয়কে তুমি ভেঙে দিয়েছ। মণ্ডিত ভঙ্গে, আর তোমার তরঙ্গ দিয়ে তাকে সাজিয়ে তুলেছ। মণ্ডিত মানে সাজিয়ে তোলা, আর ভঙ্গে মানে তরঙ্গে, অর্থাৎ তোমার তরঙ্গ দিয়ে তুমি গিরিবরকে ভেঙেছ এবং তোমার তরঙ্গ দিয়ে গিরিবরকে সাজিয়েছ। ভীষ্ম জননী হে মুনিবর কন্যে, হে ভীষ্মের জননী, হে ভীষ্মদেবের মাতা, হে মুনিবর কন্যে, হে মুনিশ্রেষ্ঠের কন্যা, হে জহ্নুমুনির কন্যা, পতিত নিবারিণী তুমি পতিত ব্যক্তিদের নরক যন্ত্রণা থেকে নিবারণ করো। ত্রিভুবন ধন্যে, সেই জন্য স্বর্গ মর্ত পাতাল ধন্য হয়েছে। হে দেবী গঙ্গা তুমি পতিত ব্যক্তিদের উদ্ধার করো। হে জাহ্নবী তুমি গিরিবর হিমালয়কে খণ্ডিত করে তোমার তরঙ্গ রাজির দ্বারা তাকে আবার শোভিত করেছ, তাকে সাজিয়ে তুলেছ। হে ভীষ্মদেবের মাতা, হে মুনিবর কন্যে, হে জহ্নুমুনির কন্যা, তুমি পতিত ব্যক্তিদের নরক যন্ত্রণা নিবারণ করো, সেই জন্য ত্রিভুবন ধন্য হয়েছে। ষষ্ঠ স্তুতি। কল্পলতামিব ফলদাম লোকে, প্রণমতি যাস্তাম ন পততি শোকে, পারাবার বিহারিণী গঙ্গে, বিবুধ যুবতী কৃত তরল অপাঙ্গে। কল্পলতাম ইব
ফলদাম লোকে প্রাণমতি যহ তাম ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ যুবতী কৃত তরল অপাঙ্গে। কল্পলতাম ইব অর্থাৎ কল্পবৃক্ষের মতো। কল্পবৃক্ষের মতো স্বর্গতে যে বৃক্ষ রয়েছে 5 প্রকার, তার মধ্যে অপর হলো কল্পবৃক্ষ। সেই 5টি বৃক্ষ হলো কল্পবৃক্ষ, হরিচন্দন, পারিজাত, মন্দার এবং সন্তান বৃক্ষ। কল্পবৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। সেই কল্পলতার মতো ফলদাম ফল প্রদানকারী লোকে ইহলোকে অর্থাৎ এই মর্তলোকে, অর্থাৎ গঙ্গা দেবী মর্তে যেন কল্পলতার মতো ফল প্রদান করেন। কল্পলতামিব ফলদাম লোকে অর্থাৎ ইহলোকে গঙ্গা দেবী কল্পলতার মতো ফল প্রদান করে, অর্থাৎ গঙ্গা দেবীর কাছে আমরা যা চাইব তাই প্রাপ্ত করিব। প্রণমতি যস্তাম ন পততি শোকে প্রণমতি যহ তাম, প্রণমতি অর্থাৎ প্রণাম করে, যহ যে ব্যক্তি, তাম তাকে অর্থাৎ গঙ্গা দেবীকে, অর্থাৎ গঙ্গা দেবীকে যে প্রণাম করে ন পততি শোকে তাকে কখনো শোকে পতিত হতে হয় না। পারাবার বিহারিণী অর্থাৎ সমুদ্রগামিনী গঙ্গে হে দেবী গঙ্গা বিবুধ যুবতী কৃত তরল অপাঙ্গে। বিবুধ অর্থাৎ দেবতা, বিবুধ যুবতী অর্থাৎ দেবতাদের যুবতী, কৃত তরল অপাঙ্গে, কৃত অর্থাৎ করে, তরল মানে চঞ্চল, অপাঙ্গে অর্থাৎ দৃষ্টি নিক্ষেপ। হে পারাবার বিহারিণী অর্থাৎ হে সমুদ্রগামিনী গঙ্গা, বিবুধ যুবতীকৃত তরল অপাঙ্গে দেবতার বধূগণ তোমার প্রতি চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করে, অর্থাৎ তুমি যাতে কোনো দেবতার প্রতি প্রেম নিবেদন না করো, তোমার রূপে কোনো দেবতা যাতে আকৃষ্ট না হয়, সেই জন্য দেববধূগণ সর্বদাই তোমার প্রতি চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করে এবং দৃষ্টি রাখে। কল্পলতামিব ফলদাম লোকে প্রণমতি যস্তাম নপততি শোকে অর্থাৎ ইহলোকে তুমি কল্পলতার মতো ফলদায়িনী, তোমাকে যে প্রণাম করে সে কখনো শোকে পতিত হয় না। পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ যুবতীকৃত তরল অপাঙ্গে। সমুদ্রগামিনী হে দেবী গঙ্গা, দেববধূগণ তোমার দিকে চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করে। সপ্তম স্তুতি। তব কৃপয়া চেন্মাতঃ শ্রুতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমৌত্তুঙ্গে। তব কৃপয়া চেন্মাতঃ শ্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিম উত্তুঙ্গে। তব কৃপয়া চেত মাতঃ শ্রোতঃ স্নাতঃ পুনঃ अपि জঠরে সহ अपि ন জাতঃ নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমা উত্তুঙ্গে। তব কৃপয়া চেত মাতঃ হে মাতা গঙ্গা,
তব কৃপয়াচিত, যদি তোমার কৃপা থাকে, তব অর্থাৎ তোমার, কৃপয়া কৃপার দ্বারা, চেত যদি হয়, মাতঃ হে মাতা, স্রোতঃ স্নাতঃ, স্রোতে অর্থাৎ জলপ্রবাহে, স্নাতঃ স্নান করতে পারে, পুনরপি আবার, জঠরে মাতৃগর্ভে, সহপি তাকে, ন জাতঃ আর জন্মাতে হয় না। তব কৃপয়াচিত মাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সহপি ন জাত, তোমার কৃপার দ্বারা সে তোমার স্রোতে স্নান করে এবং পুনরায় তাকে আর মাতৃগর্ভে জন্মাতে হয় না। অর্থাৎ দেবী গঙ্গার কৃপাতে, দেবী গঙ্গার স্রোতে যিনি স্নান করেন তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না, অর্থাৎ তার মুক্তি হয়। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে, নরক যন্ত্রণা নিবারণকারিণী, হে জাহ্নবী, হে জহ্নমুনির কন্যা গঙ্গা, কলুষ বিনাশিনী মহিম উত্তুঙ্গে, কলুষ অর্থাৎ পাপ, বিনাশিনী বিনাশকারিণী অর্থাৎ পাপ বিনাশকারিণী, মহিম উত্তুঙ্গে তোমার মহিমা সবার উচ্চে, অর্থাৎ তোমার মহিমা অন্যান্য সমস্ত দেবদেবীর থেকে উচ্চে। তব কৃপয়া চেত মাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সহপি ন জাতঃ, নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে, কলুষ বিনাশিনী মহিম উত্তুঙ্গে। অর্থাৎ তোমার কৃপাতে যে তোমার জলে স্নান করে তাকে আর পুনরায় মাতৃগর্ভে জন্মাতে হয় না, এবং নরক যন্ত্রণা নিবারণকারিণী হে জাহ্নবী, হে গঙ্গা, তুমি পাপ বিনাশ করো, তোমার মহিমায় সবার উপরে। অষ্টম স্তুতি। পরিলাসদঙ্গে পুণ্যতরঙ্গে, জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে, ইন্দ্রমুকুটমণি রাজিত চরণে, সুখদে শুভদে ভৃত্য শরণ্যে, পরিলাসদঙ্গে পুণ্যতরঙ্গে, জয় জয় জাহ্নবী করুণায় পাঙ্গে, ইন্দ্রমুকুটমণি রাজিত চরণে, সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। পরিলসৎ অঙ্গে পুণ্য তরঙ্গে, জয় জয় জাহ্নবী করুণা অপাঙ্গে, ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে, সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। পরিলসৎ অর্থাৎ উজ্জ্বল, চকচকে, চাকচিক্যপূর্ণতা, অঙ্গে অঙ্গযুক্তা, অর্থাৎ হে দেবী গঙ্গা, হে দেবী গঙ্গা তোমার অঙ্গ উজ্জ্বল, পুণ্য তরঙ্গে তোমার তরঙ্গ পুণ্যবান অর্থাৎ পবিত্র, জয় 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 হোক জয় হোক জাহ্নবী, হে জহ্নমুনির কন্যা দেবী গঙ্গা, করুণা অপাঙ্গে তুমি কৃপা দৃষ্টি বর্ষণ করো, তুমি করুণা করো, ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে, ইন্দ্র দেবতার মুকুট এবং সেই মুকুটে স্থিত মণি রাজিত চরণে তোমার চরণে বিরাজ করে, তোমার চরণে উদ্ভাসিত হয়, সুখদে শুভদে ভৃত্য শরণ্যে, এবং যে ভৃত্যরা, যে সেবকরা বা যে ভক্তরা তোমার শরণ নেয় তাদের তুমি সুখ দান করো, শুভ অর্থাৎ মঙ্গল দান করো।
পরিলসদঙ্গে পূর্ণ তরঙ্গে অর্থাৎ উজ্জ্বল অঙ্গযুক্তা পবিত্র ঢেউযুক্তা জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে জয় হোক দেবী জাহ্নবীর গঙ্গার করুণাপাঙ্গে কৃপা দৃষ্টি বর্ষণকারিণীর ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে দেবরাজ ইন্দ্রের মুকুটের মণি যার চরণকে উদ্ভাসিত করে অর্থাৎ দেবরাজ ইন্দ্র পর্যন্ত যার চরণে প্রণাম জানায় সুখদে শুভদে ভৃত্য শরণ্যে সেই রকম সমস্ত তার ভৃত্য অর্থাৎ সেবক বা ভক্তদের তিনি সুখ দান করেন, মঙ্গল দান করেন। নবম স্তুতি। রোগাম শোকাম তাপম পাপম হরমে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে তমসে গতির মম খলু সংসারে রোগম শোকম তাপম পাপম হরমে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে তমসে গতির মম খলু সংসারে রোগম শোকম তাপম পাপম হর মে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধা হারে তম ওসি গতি মম খলু সংসারে। রোগম অর্থাৎ রোগকে, শোকম অর্থাৎ দুঃখকে, তাপম অর্থাৎ ত্রিতাপ জ্বালাকে, আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার দুঃখ থেকে জাত যে তাপ তাকে, পাপম এবং পাপকে হরণ করো মে আমার, অর্থাৎ আমার রোগকে, আমার শোককে, আমার দুঃখকে, আমার ত্রিতাপ জ্বালাকে এবং আমার পাপকে হরণ করো ঐশ্বর্যশালিনী দেবী গঙ্গা। কুমতি কলাপম এবং আমার খারাপ বুদ্ধি বা দুর্বুদ্ধি সমূহকেও হরণ করো। কুমতি অর্থাৎ খারাপ বুদ্ধি, কলাপম মানে সমূহ অর্থাৎ খারাপ বুদ্ধি সমূহ, দুর্বুদ্ধি সমূহকেও হরণ করো। অর্থাৎ হে দেবী গঙ্গা, আমার রোগকে, আমার শোককে, আমার তাপকে এবং আমার পাপকে ও আমার দুর্বুদ্ধি সমূহকে হরণ করো হে ভগবতী ষড় ঐশ্বর্যশালিনী দেবী গঙ্গা। ত্রিভুবন সারে বসুধা হারে তমসি গতির মম খলু সংসারে। এই তিন ভুবনে, স্বর্গতে, মর্ততে এবং পাতালে, এই তিন ভুবনের তুমি সার স্বরূপ অর্থাৎ শ্রেষ্ঠা। তুমি স্বর্গে প্রবাহিত হও মন্দাকিনী রূপে, মর্তে প্রবাহিত হও গঙ্গা ভাগীরথী রূপে এবং পাতালে প্রবাহিত হও ভগবতী রূপে। এভাবে তুমি তিন ভুবনের সার স্বরূপ, তিন ভুবনের শ্রেষ্ঠা। বসুধা হারে পৃথিবীর কণ্ঠমালা স্বরূপিনী, বসুধা অর্থাৎ পৃথিবীর, হারে অর্থাৎ হার স্বরূপা অর্থাৎ পৃথিবীর কণ্ঠমালা বা গলার মালা স্বরূপা। তমসি তুমিই হও, তম ওসি তুমিই হও, গতি মম আমার একমাত্র গতি, খলু সংসারে এই সংসারে। অর্থাৎ হে ভগবতী দেবী গঙ্গা, আমার রোগকে, শোককে, তাপকে, পাপকে এবং দুর্বুদ্ধি সমূহকে হরণ করো। হে ত্রিভুবনের সার স্বরূপা, পৃথিবীর হার স্বরূপা, অলোকানন্দে পরমানন্দে কুরু করুণাং ময়ি কাতর বন্দে
তব তট নিকটে যস্য নিবাসঃ খলু বৈকুণ্ঠে তস্য নিবাসঃ। অলোকানন্দে অর্থাৎ স্বর্গের আনন্দদাত্রী, পরমানন্দে পরম আনন্দ দানকারিণী, কুরু করুণাম করুণা করো, মই কাতর বন্দে আমি কাতরভাবে তোমাকে বন্দনা করছি। তব তট নিকটে যস্য নিবাসঃ তোমার তীরের নিকটে যার বসবাস, খলু বৈকুণ্ঠে তস্য নিবাসঃ নিশ্চয় সেই বসবাসের সুখ বৈকুণ্ঠে বসবাসের সমতুল্য। অলোকানন্দে অর্থাৎ স্বর্গের আনন্দদাত্রী, পরমানন্দে অর্থাৎ পরম আনন্দদানকারিণী, কুরু করুণাম অর্থাৎ করুণা করো, মই কাতর বন্দে আমি তোমাকে কাতরভাবে বন্দনা করছি, কাতরভাবে তোমার প্রার্থনা করছি। তব অর্থাৎ তোমার তট নিকটে মানে তীরের নিকটে বা তীরের কাছে, যস্য নিবাস যার বসবাস, যার বাসস্থান, খলু বৈকুণ্ঠে তস্য নিবাস সেটা নিশ্চয়ই বৈকুণ্ঠে বসবাসেরই সমতুল্য সুখদায়ক।